হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ক্যালেন্ডারে ফাল্গুন মাস শেষ হয়ে পালিত হয়েছে হিন্দু ধর্মের চৈত্র মাস, যেটি 2026 সালে শুরু হবে 16 মার্চ সোমবার থেকে হিন্দু ধর্মের চৈত্র মাস শুরু হবে এবং তা শেষ হবে 14 এপ্রিল মঙ্গলবার। বাংলার হিন্দু ক্যালেন্ডারের 12 মাসের মধ্যে শেষ মাস হচ্ছে এই চৈত্র মাস, যাকে চন্দ্র হিন্দু পঞ্জিকায় চৈত্র মাস বলা হয়। হিন্দু ধর্ম অনুসারে বিক্রম সায়ন্ত হলো প্রথম মাস। এই মাস থেকেই হিন্দু নববর্ষের শেষ মাস নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে ব্রাহ্মণের শ্রেষ্ঠা ভগবান ব্রহ্মা চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে ব্রাহ্মণের সৃষ্টি শুরু করেছিলেন। একই সাথে সত্য যুগের সূচনা চৈত্র মাস থেকে হয়েছিল। পৌরাণিক বিশ্বাস অনুসারে এই মাসের প্রতিপদ ভগবান বিষ্ণুর 10 অবতারের প্রথম অবতার মৎস্য অবতারের আবির্ভূত হন। মনুকে একটি নিরাপদ স্থানে নিয়ে যায় প্রলয়ঙ্কারী জলে ঘেরা ছিল, যেখান থেকে গণহত্যার পর একটি নতুন পৃথিবীর সূচনা হয়েছিল এই চৈত্র মাসে। শাস্ত্রে চৈত্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। চৈত্র মাসের সঙ্গে ভগবান রামের বিশেষ সম্পর্ক রয়েছে, কারণ চৈত্র মাসের প্রথম দিনে রামের রাজ্যাভিষেক হয়েছিল। চৈত্র মাসের বেশ কয়েকটি নিয়ম রয়েছে, তার সাথে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে এই চৈত্র মাস চলাকালীন যদি আপনারা তুলসী তলায় এই সর্বশ্রেষ্ঠ কাজ করতে পারেন, তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং বাংলার নতুন বর্ষে আপনার দিনটি অত্যন্ত শুভ হতে পারে। যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য লাভ করতে পারেন যদি আপনারা চৈত্র মাস চলমান এই তুলসী তলায় এই সর্বশ্রেষ্ঠ 5টি কাজ যদি আপনারা ভক্তি মনে যদি করতে পারেন, তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বাংলার নববর্ষের 12টি মাসের মধ্যে সর্বশেষ মাস হচ্ছে এই চৈত্র মাস। চৈত্র মাসের পরবর্তী মাস বাংলার নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখ শুরু হবে। যদি আপনার পরিবারের সুখ সমৃদ্ধি এবং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী এবং ভগবান চন্দ্রের যদি বিশেষ আশীর্বাদ লাভ করতে চান, তাহলে অবশ্যই চৈত্র মাস চলকালে আপনারা তুলসী তলায় এই সর্বশ্রেষ্ঠ 5টি কাজ করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। যেহেতু সনাতন ধর্মে এই তুলসী তলায় বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে, আর সনাতন ধর্মে অত্যন্ত পবিত্রতম মাস এই চৈত্র মাস। যেহেতু চৈত্র মাস ভগবান ব্রহ্মার সৃষ্টি হয়েছিল, তাই বিশেষ করে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে তুলসী সংক্রান্ত কাজ করতে পারলে ঘরে কখনো আর্থিক সংকট আসতে পারে না। তাই বিশেষ করে শ্রবণ করবেন কোন কোন কাজ তুলসী তলায় এই চৈত্র মাসে অবশ্যই করবেন। যেহেতু হিন্দু ধর্মে তুলসী দেবীকে দেব দেবীর মতোই পূজিত এবং পবিত্র বলেই মনে করা হয়, প্রায় প্রতিটি হিন্দু ঘরে প্রত্যেকটি ঘরে অবশ্যই তুলসী গাছ রয়েছে। যে বাড়িতে তুলসী গাছ রয়েছে সেই বাড়িতে স্বয়ং ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদে লক্ষ্মীর বসবাস রয়েছে। যদি আপনার চৈত্র মাসে কোনো মতেই তুলসী গাছ যদি না থাকে বাড়িতে, তাহলে অবশ্যই বিশেষ করে শুভ দিনগুলোতে আপনারা তুলসী গাছ রোপণ করতে পারেন, কারণ চৈত্র মাস শেষ হয়ে পালিত হবে বাংলার নতুন বছর অর্থাৎ নববর্ষ পয়লা বৈশাখ। তাই বিশেষ করে এই সময় চৈত্র নবরাত্রি রামনবমীর মতো শুভ উৎসব পালিত হয়। তাই কিভাবে আপনারা এই চৈত্র মাসে তুলসী পুজো করবেন, কি কি কাজ করবেন, সবকিছু বিস্তারিতভাবে শ্রবণ করুন। তা অবশ্য বিশেষ করে শ্রবণ করবেন চৈত্র মাসের প্রথম দিন থেকে যদি আপনারা এই ক্রিয়াকলাপ যদি করতে পারেন, বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার, বুধবার এই চৈত্র মাসের দিনগুলোতে করতে পারে, তা অত্যন্ত শুভ হতে পারে। তা অবশ্যই শ্রবণ করুন কিভাবে আপনারা তুলসী সংক্রান্ত যাবতীয় কাজ এই চৈত্র মাসে অবশ্যই করবেন। যে কাজগুলো করলে পরিবারের সুখ সমৃদ্ধির কখনো অভাব পড়বে না, আর্থিক সংকট দেখা দেবে না, তা অবশ্যই শ্রবণ করুন। প্রথমত অবশ্যই মনে রাখতে হবে চৈত্র মাসের সকালে অবশ্যই সূর্যোদয়ের আগে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করবেন। অবশ্যই ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো অর্চনার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। এর সাথে তুলসী দেবীকে অবশ্যই পবিত্র জল, সিঁদুর, ফুল ও ভোগ নিবেদন করবেন এবং মাতা দেবী তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসী মন্ত্র জপ করতে পারেন এবং পুজোর শেষে ভোগ নিবেদন করে তুলসী দেবীর আরতি করবেন এবং প্রসাদ বিতরণ করবেন। সন্ধ্যাবেলা অবশ্যই তুলসী দেবীর সামনে একটা দীপ জ্বালাবেন এই বিশেষ শুভ দিনে। আর অবশ্যই মনে রাখবেন স্নান করার পর তুলসী দেবীর স্পর্শ বা পুজো করা উচিত। কিন্তু বিশেষ করে মনে রাখবেন আপনারা চৈত্র মাসের রবিবার একাদশী তুলসী গাছে জল দেওয়া বা তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। সূর্যাস্তের পর তুলসী পাতা তোলা নিষিদ্ধ। কিন্তু বিশেষ করে মনে রাখবেন চৈত্র মাস চলাকালীন
ময়লা বা অপরিষ্কার হাতে তুলসী স্পর্শ করা উচিত নয়। আর অবশ্যই আপনারা তুলসী দেবীর মন্ত্রটি অবশ্যই জপ করবেন, যে মন্ত্রটি রয়েছে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী তং নমস্তুতে। এই মন্ত্রটি জপ করলে অবশ্যই আপনার যে কোনো কর্মে খুব সহজে সাফল্য লাভ করতে পারবেন এবং দেবী তুলসী দেবীর কৃপা আপনার পরিবারে বর্ষিত পড়বে এই চৈত্র মাস চলাকালীন। আর বিশেষ করে আপনার তুলসী দেবীকে পুজো অর্চনা করে এই ক্রিয়াকলাপটি অবশ্যই চৈত্র মাস চলাকালীন করতে পারেন। যদি তুলসীর এই ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে সৌভাগ্য, শান্তি, আর্থিক সমৃদ্ধি লাভ করা যেতে পারে। বিশেষ করে আপনারা অবশ্যই যে ক্রিয়াকলাপগুলো করবেন তা হচ্ছে ধন প্রাপ্তি এবং উন্নতির জন্য প্রতিদিন সন্ধেবেলায় তুলসী গাছের গোড়ায় ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এতে মা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপায় পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। চৈত্র মাস চলাকালীন আপনার পরিবারে যদি অভাব লেগে থাকে তা অভাব দূর করতে আপনারা অবশ্যই তুলসী সংক্রান্ত কাজগুলো অবশ্যই করবেন। একটি পরিষ্কার কাপড়ে 5টি বা 10টি শুকনো তুলসী পাতা বা সামান্য হলুদের গাঁট বেঁধে আপনার বাড়ি বা অফিসের টাকার জায়গায় রাখলে আর্থিক সুবিধা বা সমস্যা দূর হয়। নেতিবাচক শক্তি দূর করতে প্রতিদিন সকালে স্নানের পর তুলসী গাছে জল অবশ্যই অর্পণ করবেন। এতে ঘরের অশুভ শক্তি দূরভূত হবে। যদি আপনার শনির দোষ থেকে থাকে তাহলে অবশ্যই শনিবার তুলসী গাছে জল দেওয়া এবং সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো ফলে আপনার শনির দোষ কমানো একটি অন্যতম উপায় হতে পারে। বিশেষ করে মনে রাখবেন এই চৈত্র মাস চলাকালীন আপনার অবশ্যই বাড়িতে তুলসী গাছ না থাকলে বাড়িতে অবশ্যই তুলসী গাছ বাড়ির উত্তর বা পূর্ব দিকে রাখা সবচেয়ে ভালো হতে পারে আপনার দৈনন্দিন জীবনে। এছাড়াও অবশ্যই আপনারা চৈত্র মাস চলমান অবশ্যই বাড়ির সদর দরজার ডান পাশে অবশ্যই তুলসী গাছ রাখলে তা অত্যন্ত শুভ হতে পারে। এতে মা দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এর ফলে বাড়িতে প্রচুর উন্নতি লক্ষ্য করা যাবে। বিশেষ করে মনে রাখতে হবে 1 ঘটি জলে কয়েকটি তুলসী পাতা ভিজিয়ে রাখবেন এবং সকাল সন্ধ্যা বাড়িতে পুজো করা হয় তখন সেই জল সারা বাড়িতে অবশ্যই ছিটিয়ে দিতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এবং চৈত্র মাসের যে কোনো শুক্রবার অবশ্যই তুলসী গাছের কাছে কাঁচা দুধ অবশ্যই অর্পণ করবেন। এর ফলে যে কোনো ব্যবসায় দ্রুত সাফল্য লাভ করতে পারবেন আপনারা। আর অবশ্যই আপনারা বিশেষ করে চৈত্র মাস চলমান কোন কোন কাজগুলো আপনাদেরকে বর্জন করতে হবে, যেহেতু চৈত্র মাস বছরের শেষ মাস, এই মাস শেষ হয়ে চৈত্র মাসের বাংলা নববর্ষের নতুন মাস শুরু হবে। তা অবশ্যই শ্রবণ করুন চৈত্র মাস চলমান কি কি কাজ করা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। প্রথমত এই মাসটি দেবী দুর্গা এবং ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়, তাই এই মাসে আমিষ, ডিম, পেঁয়াজ, রসুন খাওয়া থেকে বিরত থাকতে হবে, নইলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে চৈত্র মাসে চুল বা নখ কাটা উচিত নয়, এতে পরিবারে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে আপনারা চৈত্র মাসে ঘরে সুখ শান্তি বজায় রাখতে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া বিবাদ করা উচিত নয়। শাস্ত্র মতে চৈত্র মাসে খালি দুধ খাওয়া উচিত নয়, অথবা অবশ্যই দুধে চিনি মিশিয়ে খাওয়া যেতে পারে। পবিত্রতম উপবাস একাদশী ব্রতটি পালন করতে পারে, যা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের পরিবারের জন্য। এই চৈত্র মাসে অবশ্যই হিন্দু শাস্ত্র মতে কালো পোশাক কখনো শুভ কাজে পরিধান করা উচিত নয়, যেহেতু নবরাত্রির 9 দিনে ভক্তদের কালো রঙের পোশাক পরিধান করা থেকে বিরত থাকতে হবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে কালো পোশাক পরিধান করলে অশুভ বলেই মনে করা হয়, তাই বিশেষ করে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই শুভ দিনগুলোতে। নবরাত্রির 9 দিন 10 পূজার আরাধনার বিশেষ ফল পেয়ে থাকেন। এই সময় লবণ খাওয়া উচিত নয়। নবরাত্রির খাবারে ফলমূল, আটা, রুটি, খিচুড়ি খাওয়া যেতে পারে। যে কোনো খাবারে সাধারণত লবণের বদলে সন্দক লবণ ব্যবহার করতে পারেন এই শুভ দিনটিতে। আর বিশেষ করে অবশ্যই মনে রাখবেন চৈত্র মাস যেহেতু বাংলা নববর্ষের শেষ মাস, এই মাসে ভগবান ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন, তাই চৈত্র মাসের গুরুত্ব অনেকটাই রয়েছে। বিশেষ করে চৈত্র মাসের প্রতিটি দিন বিভিন্ন স্থানে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা। মাসের প্রথম দিন ভক্তরা ভগবান ব্রহ্মার পুজো করেন, দ্বিতীয় দিন ভক্তরা ভগবান শিব এবং দেবী গৌরীর পুজো করে থাকেন। চৈত্র মাসের চতুর্থ দিনে ভক্তরা ভগবান গণেশের কাছে প্রার্থনা করেন, পঞ্চম দিনে ভক্তরা নাগ দেবতার কাছে পুজো করেন, ষষ্ঠ দিনে ভগবান সুব্রাহ্মণের পুজো করেন, সপ্তম দিনে সূর্যদেব এবং নবম দিনে দেবী দুর্গার পুজো করে। পঞ্চদশের শেষ দিন ভক্তরা সকল দেবতাকে একসাথে পুজো করে। পবিত্র সুতোর অনুষ্ঠানের সম্পাদনের জন্য চৈত্র মাস অত্যন্ত শুভ। এই মাসে ভগবদ গীতা, রামায়ণ পাঠ করা পবিত্র। পাশাপাশি এই মাসে অবশ্যই তুলসী তলায় এই ক্রিয়াকলাপ যদি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে এই শুভ দিনগুলোতে যদি পবিত্র নদীতে স্নান করে অবশ্যই দেবদেবীর পুজো অর্চনার মাধ্যমে আপনারা
তুলসী তলায় যাবতীয় ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। পরিবারে কখনো কোনো আর্থিক অসুবিধা দেখা দিতে পারে, তাই বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি এবং মাতা দেবীর সম্পত্তি লক্ষ্মীর আশীর্বাদ চাইলে পেতে চাইলে অবশ্যই তুলসী সংক্রান্ত যাবতীয় ক্রিয়াকলাপ অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে এই শুভ দিনগুলোতে অবশ্যই করবে। তো অবশ্যই শ্রবণ করলেন চৈত্র মাস চলমান আপনারা কি কি কাজ করবেন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখার জন্য এই বিশেষ করে তুলসী তলায়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।